মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ না, কিন্তু কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না, যোগ্যতা অর্জন করে নিতে হয়। শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু খুবই ভালো আছি। আমি টুকুন টুকুন লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলায় বসে পড়েছি সবজি কাটতে। তো এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি। আজকে দাদাভাইকে একটু অন্য ধরনের টিফিন বানিয়ে দেবো। রোজ রোজ রুটি দাদাভাই খেতে চাইছে না। তো এখানে আমি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে নিয়েছি। আর দেখো ফ্রিজ খুলে দুটো ডিম বার করে নিচ্ছি। দুটো ডিমই আছে ফ্রিজে, ডিম ফুরিয়ে গেছে, আবার আনতে হবে। তো চলো আজকে দাদাভাইকে কি টিফিন বানিয়ে দিই সেটাই তোমাদেরকে দেখাই। আজ তো দুষ্টটার স্কুল নেই, ওর আজকে স্কুল ছুটি থাকে শনিবার করে। তো আজকে হাতে অনেকটাই সময় পেয়েছি, তার জন্য ভাবলাম দাদাভাইকে একটু অন্য ধরনের টিফিন করে দিই। রোজ রোজ তো রুটি করে দিই, সত্যি কি আর রোজ রোজ একটা মানুষের দুপুরবেলা সকালবেলা রুটি খেতে ভালো লাগে একঘেয়ে? তো তার জন্য এই যে দেখো এখানে চলে এলাম। আর দুষ্টটা ওদিকে ঘুমাচ্ছে, ওকে আজকে আমি ডাকিনি, কারণ ও নিচের ঘরে ঘুমাচ্ছে, ঘুমাক। ও তো অন্যদিন সকালে উঠতে হয় স্কুল যাওয়ার জন্য, আজকে স্কুল নেই, আমি টিফিনটা বানিয়ে নিই, তারপরে নিচে গিয়ে ওকে ডাকবো। আর আমি দেখেছি ওর যেদিন স্কুল থাকে না, ওকে ভাবি ডাকবো না একটু ঘুমাক, ও কিন্তু সকালবেলা উঠে যায়। আর যেদিন স্কুল থাকে সেদিন ওর আর ঘুম ভাঙতেই চায় না, সেদিন হাজার ডাকলেও উঠতে চায় না, কান্নাকাটি জুড়ে দেয়। তো আজকে দেখি কখন উঠে আসে স্যার। তো যাই হোক, এই দেখো এখানে আমি দুটো ডিম গ্লাসে ফাটিয়ে নিয়েছি। এবার আমি ডিম দুটো ভেজে নেবো ভুজিয়া মতো করে। তো আজকে দাদাভাইকে বানিয়ে দেবো চাউমিন। দাদাভাই চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, 2-3 দিন আগেই বলছিল আমাকে একটু টিফিনে চাউমিন করে দিও। তো সত্যি কথা বলতে দুষ্টুটার স্কুল থাকলে না এই চাউমিন টাউমিন করার সুযোগ হয় না, কারণ অনেকটাই সময় লাগে চাউমিন বানাতে। তো দুষ্টুটাকে রেডি করবো না এই চাউমিন বানাবো, তার জন্য আর অন্য দিন করা হয় না। তাই ভাবলাম তাহলে আজকে দুষ্টুটার স্কুল ছুটি আছে, আজকে তাহলে দাদাভাইকে চাউমিন বানিয়ে দিই। তো দাদাভাই জানে না আমি চাউমিন করছি টিফিনে। তো যাই হোক চাউমিনটা আমি বানিয়ে নিই চলো। তো এখানে দেখো আমি ডিমগুলো ভুজিয়া মতো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু তুলে দেবো তেলে দিয়ে, চাউমিনটা দিয়ে দেবো। তো আমি চাউমিনটা না সিদ্ধ করে রেখে দিয়েছি। তো সকালে প্রথম এসেই আমি সব কাজকর্ম গুছিয়ে চাউমিনটা সেদ্ধ করে তারপর অন্য কাজ করছিলাম। তো যাই হোক দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা তৈরি করে নেবো। তো কে কে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার কিন্তু অতটাও প্রিয় না চাউমিন, দাদাভাই ভীষণ প্রিয়। আর এখন যে যে আমার এই ভিডিওটা দেখছো আর যে জায়গা থেকে দেখছো, একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও কোন জায়গা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো। তোমাদের একটা লাইক আমাকে পরের দিনের ভিডিও বানাতে এনার্জি বাড়াবে। তো দেখো বন্ধুরা, আমি তেলের ওপরে আলু আর কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো এখানে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো চাউমিনটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে ধুয়ে, কারণ ঠান্ডা জলে ধুয়ে রাখলে চাউমিনগুলো ঝরঝরে থাকে, আর না হলে চাউমিনগুলো আঠার মতো আটকে যায়। তো বন্ধুরা, মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা কিন্তু খুব একটা সহজ কথা নয়। কেউ যোগ্যতা নিয়ে কিন্তু জন্মায় না, যোগ্যতা নিজেকে অর্জন করে নিতে হয়। তো আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম আমি কিন্তু কিছুই পারতাম না, কারণ আমার সেই সময় একটা সংসারের মানে মানে কি জিনিস সেই বোধটুকুই কিন্তু ছিল না। অনেক ছোট বয়সে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে করে সব কিছু শিখেছি, যোগ্যতা কিন্তু আমি নিজেই অর্জন করেছি। তো এখনই সবাই বলে আমি একদম পাকা গৃহিণী হয়ে গেছি, কিন্তু এই জায়গাটায় আসতে গিয়ে আমার কিন্তু অনেক ঝড়ঝাপটা, অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, অনেক খারাপ খারাপ সময়ও এসছে। তো যাই হোক, আজকে আমি সেই জায়গাটা পেরিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, আমি এখন টিফিন বক্সে ভরে দিচ্ছি। দাদাভাই টিফিনটা রেডি করে দিই।
তো একটা বাটিতে চাউমিন দিলাম, আর এই যে আরেকটা বাটিতে ডিম ভাজাগুলো দেব, কারণ একসাথে দিতে দাদা বারণ করে। তো আমি সব আলাদা আলাদা করে আমি সাজিয়ে দিচ্ছি। আর দুষ্টুটা উঠে গেছে, ওকেও এখন আমি দিয়ে দেবো, ও ব্রাশ করে নিয়েছে। আর এদিকে দেখো আমি একটা ছোট্ট বাটিতে একটু সস দিয়ে দিচ্ছি, আর একটা বাটিতে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সব কিছু কিন্তু আমি আলাদা আলাদা করে দিয়েছি, দিয়ে ভালো করে টিফিন বক্সটা গুছিয়ে আমি রেডি করে দিলাম। দাদাভাই রেডি হয়ে গেছে, তো নিচে চলে গেছে। আমি টিফিনটা রেডি করে এখন নিচে নিয়ে যাব। আমার মধ্যে তোমাদের কার কার এরকম সকালবেলা টিফিনের ঝামেলা থাকে কমেন্টস করে কিন্তু জানিও। কারণ সকালে টিফিনের ঝামেলা যাদের থাকে তাদের কিন্তু সত্যি বড় তাড়াহুড়ো লাগে, সকালবেলা খুবই অসুবিধা। ঘরের একটাও কাজে হাত দিতে পারা যায় না যতক্ষণ না সকালের টিফিন রেডি হয়। তো চামচটা না এখানে ঢুকছিল না, ওটা চামচ রাখারই জায়গা, তো তার জন্য আমি চামচটা আবার ভিতরে দিয়ে দিলাম টিফিন বক্সের। তো টিফিন বক্সটা আমার রেডি হয়ে গেছে, আর এই দেখো পুরো একদম গুছিয়ে দিয়েছি। এবার আমি এটা ব্যাগে ভরে নিচে নিয়ে যাব। তো এই দেখো আমি এখন ছুটছি, দাদাভাই ওদিকে চেল্লাচ্ছে, তো দাদাভাইকে দিয়ে দিলাম, দাদাভাই নিয়ে বেরিয়ে গেল, আমি চলে এলাম ওপরে। তো চাউমিন একটু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে চাউমিন খেতে ভালো লাগে না। তার জন্য আজকে ভাবলাম চাউমিনটা খেয়ে তারপরে কাজ শুরু করি। অন্যদিন কিন্তু খাওয়া ওঠে না কাজের জন্য, ছেলেকে আনতে যেতে হয়, সংসারে কাজ গোছাতে হয়। আজকে ভাবলাম বেরাতে তো হবে না, তো চাউমিনটা একেবারে খেয়ে টেস্ট করেই তারপরেই সংসারের কাজে হাত দেবো। তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে না, আমার ঠান্ডা চাউমিন খেতে একদমই ভালো লাগে না। গরম গরম চাউমিন খেতে একটু ভালো লাগে, কিন্তু ঠান্ডা একদমই আমার ভালো লাগে না। তো দুষ্টুটার খাওয়া হয়ে গেছে, আর আমিও খেয়ে এই যে এবার শুরু করে দিলাম সংসারের কাজকর্ম। তো আজকে ওপরের ঘরটাই আগে গুছিয়ে নিই, কারণ ওপরের ঘরটা আগে গুছিয়ে নিয়ে তারপর নিচে যাব, নিচের ঘরটা গুছিয়ে একেবারে স্নান করে তারপর ওপরে আসব। আর আজকে অনেক জামা কাপড়ও ভিজিয়েছি, স্কুলে থেকে আনার নেই, তো অনেক জামা কাপড় আজকে ভিজেছি, 2 বালতি জামা কাপড়, সেগুলো কাচা ধোয়া করব। তার জন্য ভাবলাম উপরটা একেবারে গুছিয়ে কমপ্লিট করে যাই। তো এখানে দেখো বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর এখন দুষ্টুটা পড়তে বসবে, তার জন্য আমি এই যে টুলটা পেতে দিলাম। আর এই দেখো একসাথে 3টে হেলিকপ্টার যাচ্ছে। তো দুষ্টুটা তো কি আনন্দ, 3টে হেলিকপ্টার একসাথে, এরকম তো কোনো দিন দেখিনি। একটা একটা করে দেখেছে প্লেন, হেলিকপ্টার, কারণ এয়ারপোর্টের পাশেই বাড়ি, তো সবসময় উঠতেই আছে মিনিটে মিনিটে। তো যাই হোক, এরকম 3টে একসাথে আমিও কোনো দিন দেখিনি। তো এই প্রথম দেখছি যে একসাথে 3টে হেলিকপ্টার যাচ্ছে। তো দেখো ওখান দিয়ে টান নেবে, মানে সব ব্যাক করবে, হয়তো কাছে পিঠে কোথাও নামবে। তো যাই হোক, আর হেলিকপ্টারগুলো কিন্তু অনেক নিচ দিয়ে যাচ্ছিল, তো অনেকটা দূরে যাচ্ছে, তো ওই জন্য বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু অনেকটাই বড় বড় লাগছিল কিন্তু আমরা যখন দেখছিলাম। তো হয়তো চারিদিকে যা অবস্থা হচ্ছে, বাংলাদেশের অবস্থা তো ভীষণই খারাপ, জানি না, হয়তো নেতা মন্ত্রী সব দেখতে যাচ্ছে কি দেখে আসছে, যাই হোক হবে। তবে আমাদের বাড়ির পাশে তো এয়ারপোর্ট থেকে উঠেছে, কারণ সব কিছু প্লেন, হেলিকপ্টার যাই ওঠে ওই দিকেই যায় সোজা। তো যাই হোক, ভালো লাগলো খুব, তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর দুষ্টুটাও খুবই আনন্দ করছিল, 3টে একসাথে দেখেছে, ও ভীষণ খুশি হয়েছে। তারপরে চলে এলাম এই যে ঘর দুয়ার পুছতে। তো আজকে নিচের ঘর দুয়ার পুছে ওপরে এসেছি পুছতে। তো ঘরটা পুছিয়ে তারপরে যাব স্নান করতে, এখনও স্নান করা হয়নি, ভাবলাম নিচের সব কাজকর্ম গুছিয়ে স্নান করে আসবো একেবারে। তো ওপরের ঘরটা আবার পুছতে আসতে হলো, ভাবলাম আজকে আর ওপরের ঘর পুছবো না, তারপর ভাবলাম না থাক, একেবারেই সব পুছে নিই, কালকে আবার সময় হবে কিনা ঠিক নেই, কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না আমার কোনো কাজ হয় না, সপ্তাহে দেরি হয়ে যায়। আর দুষ্টুদের আঁকার ক্লাস থাকে, আর এমনিতেও আমার যেন উঠতে নড়তে চড়তে একটু দেরিই হয়ে যায়, রবিবার তো ছুটির দিন। তো যাই হোক, দেখো ওপরে ঘরটা পুছে এই যে আমি সিঁড়ি পুছতে পুছতে নামছি। তো এই ওপর আর নিচ কাজ করা কিন্তু ভীষণ টাফ, তো আমাকে প্রত্যেক দিন এভাবেই কাজগুলো সব গুছিয়ে করতে হয়। তো সব কাজ আমি বুদ্ধি খাটিয়ে এভাবে গুছিয়ে করি বলে আমার না কোনো অসুবিধা হয় না। যেদিনকে স্কুল থাকে, দুষ্টুদের আনার থাকে, সেদিনকে আমি একরকমভাবে করি,
আর যেদিন দেখি ছুটির দিন আছে সেদিন একরকমভাবে করি। আমার কোনো অসুবিধা হয় না, কাজগুলো আমি সব আস্তে আস্তে গুছিয়ে করে নিতে পারি। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে, ঘর দুয়ার পুছে আমি এবার ছাদে চলে এসেছি। তো বললাম না তোমাদের 2 বালতি জামা কাপড় ভিজিয়েছি, সব জামা কাপড় এই যে কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে এটা উপরের ঘরের চাদর, কালকে আমি তুলেছিলাম, সেই চাদরটাও কেচে দিয়েছি। দুষ্টুটার কয়েকটা জামা প্যান্ট ছিল, বার্থডে বাড়ি নেমন্তন্ন ছিল, সেই গেছিল, সেই সব জামা কাপড়। দাদা ভাই তো প্রত্যেক দিন অফিস থেকে আসে জামা কাপড় ছাড়ে, সেগুলো কেচে দিতে হয়। আজও কিন্তু রোদ্দুর উঠেছে ভীষণ ভালো। তো দেখো জামা কাপড় টাপড় মেলে চলে এলাম রান্নাঘরে। আর এই দেখো মানে হাজার রকম চিন্তা করলে যা অবস্থা হয়, চাল নেওয়ার সময় না বুঝতে পারিনি ভুলভাল হয়ে গেছে। তো এতটাই চাল নিয়ে ফেলেছি, ভাত আর ধরছে না, হাঁড়িতে উপচে পড়ছে। তো এত ভাত কি হবে, এত ভাত কি আমাদের লাগে? দুবেলাতেও আমাদের কিন্তু এত ভাত ফুরাবে না। তো যাই হোক, ভাত কিন্তু এখনও ফুটবে। তো হাঁড়ি দেখো উপচে পড়ছে, ভুল হয়ে গেছে হয়তো চাল নেওয়ার সময় হয়তো অন্যমনস্ক ছিলাম। তো এখানে দেখো পেঁপে আলু আর বড়ি দিয়ে ডালনা মতো করে নিচ্ছি। তো পেঁপেও আমার বাবার গাছের, বড়িও মায়ের হাতের দেওয়া, মানে সব কিছুই বাপের বাড়ির। তো পেঁপের ডালনা কিন্তু এরকম বড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটু দুধ ঘি দিতে পারলে আরও টেস্ট হয়। তো দুধ আর ঘি ছিল না, দুধ ছিল একটুখানি, বার করে দিতে গিয়ে দেখি কেটে গেছে। তো কি আর করা যাবে, নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর রান্না করেছি পাতলা পাতলা মুসুরির ডাল আলু ভাতে। সিম্পল সুন্দর খাবার দুপুরবেলার। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্টস করে জানাতে একদম ভুলো না কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।